আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সামনে কি উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি ঘুরতে এসেছি অমর একুশে বইমেলা 2025। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তোলে অমর একুশে বইমেলা। মাসব্যাপী অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে সকল লেখক, পাঠক, কবি, সাহিত্যিক, গীতিকবি, ছড়াকার মুখিয়ে থাকে অমর একুশে বইমেলাকে খুব কাছ থেকে দেখার জন্য। আমরা অনেকেই জানি না আজকের অমর একুশে বইমেলা জন্ম কিভাবে হয়েছে, কিংবা বইমেলার প্রবর্তক কে, এই বইমেলার প্রতিষ্ঠাতা। চিত্তরঞ্জন সাহা ছিলেন গ্রন্থ প্রকাশক, শিক্ষানুরাগী ও সমাজসেবক। 1927 সালের 1 জানুয়ারি তিনি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। পিতা কৈলাসচন্দ্র সাহা ছিলেন কাপড় ব্যবসায়ী। চিত্তরঞ্জন চৌমোহনী কলেজ থেকে বিএ পাশ করার পর পিতার লাভজনক কাপড়ের ব্যবসা না করে পুস্তক ব্যবসা আরম্ভ করেন। নিজে লেখাপড়া করার সময় বইয়ের অভাব বোধ করেন বলে ছাপা ও বিক্রির জন্য চৌমোহিনীতে পুঁথিঘর নামের বইয়ের প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1956 সালের তিনি ঢাকায় এসে ব্যবসা আরম্ভ করেন। মুক্তিযুদ্ধের সময় তার গ্রামের বাড়ি ও প্রকাশনা প্রতিষ্ঠান পাকিস্তানপন্থীরা পুড়িয়ে দিলে তিনি কলকাতায় আশ্রয় নেন। মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় তিনি সূচনা করেন প্রবাসী বাঙালি লেখকদের লেখা নিয়ে গ্রন্থ প্রকাশ। শওকত ওসমান, আব্দুল গফফার চৌধুরী, সত্যেন সেন প্রমুখ বাংলাদেশি লেখকদের লেখা প্রকাশ করতে গিয়ে 1971 সালেই মুক্তধারা নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তাই মুক্তধারাই বাংলাদেশের প্রথম সৃজনশীল গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠান। সেই যুদ্ধকালেই মুক্তধারা থেকে 32টি বই তিনি প্রকাশ করতে সক্ষম হন, যা মুক্তিযুদ্ধেরই অংশ। দেশ স্বাধীন হলে 1972 সালে বাংলা একাডেমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 7 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এই সংবাদ পেয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাদুর বিছিয়ে চিত্তরঞ্জন সাহা বসে যান 32টি বই নিয়ে। কিছু বই বিক্রি হয়, তবে বই লেখা ও কেনার আগ্রহ জাগে পাঠকদের মনে। এভাবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমি প্রাঙ্গণে আসেন। 1975 সালে মুক্তধারার সঙ্গে নওরুজ কিতাবস্তান, খান ব্রাদার্স বইঘর বই নিয়ে বসে। দেখাদেখি বাংলা বাজারের বই ব্যবসায়ীরা 1978 সাল থেকে নিজেরাই যে যার মতো বই নিয়ে বাংলা একাডেমি চত্বরে বসতে থাকে। এই বসাই শৃঙ্খলা বিধান করার জন্য 1979 সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই আনবার একটি নীতিমালা প্রণয়ন করে। 1983 সালে বাংলা একাডেমির মহাপরিচালক মঞ্জুরে মওলা সময় এই বইমেলার আনুষ্ঠানিক নাম প্রদান করা হয় অমর একুশে বইমেলা। 1984 সাল থেকে বাংলা একাডেমির প্রত্যক্ষ তত্ত্বাবধানে আরম্ভ হয় আজকের বইমেলা। সুপ্রিয় দর্শক, এবারের বইমেলায় মূল আকর্ষণ 36 জুলাই 24-এর গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বইমেলায় থাকছে এবারের বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে। মেলায় অংশ নিয়েছে মোট 708টি প্রকাশনী প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যাটি ছিল 635টি। এবারের বইমেলায় বাংলা একাডেমিতে রয়েছে 99টি, সোহরাওয়ার্দীতে রয়েছে 609টি প্রতিষ্ঠান। 37টি প্যাভিলিয়নের মধ্যে 36টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমিতে থাকবে মাত্র একটি প্যাভিলিয়ন। মেলা চলমান থাকবে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে রাত 8:30টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। অবশ্যই 21শে ফেব্রুয়ারিতে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রতি বছরের মতোই এবারও চলবে। এবারের অমর একুশে বইমেলায় ঠিক আগের জায়গায় রয়েছে। এবার রয়েছে মোট 4টি প্রবেশ পথ এবং 4টি বাহির পথ।
ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে আলাদা চত্বর। বইমেলার বয়স আজ পর্যন্ত 7 দিন, কিন্তু আমার চোখে সিসিমপুর চোখে পড়েনি। শিশু চত্বরে রয়েছে 74টি স্টল। আমি আজ যখন মেলায় প্রবেশ করি তখন বইমেলার লোকবল খুবই কম ছিল, কিন্তু দুপুর গড়ার সাথেই বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মেলায় দর্শনার্থী, লেখক পাঠক প্রবেশ করতে দেখা যায়। আমি জুম্মা নামাজ শেষ করে বন্ধুবর বাংলা একাডেমির কর্মকর্তা শাহ মনির ভাইকে কল দিয়ে বাংলা একাডেমির স্টলে প্রবেশ করি। তার সাথে কিছুক্ষণ গল্প করি। গল্পের এক পর্যায়ে একটি বই ক্রয় করি। বইটি হলো বাংলাদেশ লোকসংস্কৃতি জামালপুর। বইটির মূল্য রেখেছে আমার কাছ থেকে 200 টাকা। শাহ মনির ভাই অত্যন্ত ভালো মানুষ। তিনি জামালপুর জেলার কৃতি সন্তান। বাংলা একাডেমিতে কর্মরত আছেন একজন কর্মকর্তা হিসেবে। আমি তার কাছ থেকে বইটি ক্রয় করে যথেষ্ট আনন্দ বোধ করছি। তিনি আমার কাছে বইটির মূল্য চেয়েছিলেন 350 টাকা, কিন্তু আমার কাছ থেকে 350 টাকা না নিয়ে বইটির মূল্য রাখলেন মাত্র 200 টাকা। আমি বইটি নিয়ে একটু নেড়েচেড়ে দেখলাম, বইটি অত্যন্ত ভালো। জামালপুর জেলার আঞ্চলিক ভাষা এই বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় উঠে এসেছে।